দেখো তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসকে আমরা মূলত বড় হেডিং এ ভাগ করতে পারি। একটা হলো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, আর একটা হলো তোমার পাইরুভিক অ্যাসিডের ইনকমপ্লিট অক্সিডেশন। তাহলে টাইপ এক নাম্বার তুমি বলতে পারতেছো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এন এ ই আর ও, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, ঠিক আছে। আর দুই নাম্বার হলো তোমার পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, মানে হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ দ্য পাইরুভিক অ্যাসিড। ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আসো আমরা দেখি যে গ্লাইকোলাইসিস আসলে কি করে। যেহেতু এখানে অক্সিজেন নাই, তাহলে কিন্তু এখানে গ্লাইকোলাইসিস পুরো সাইকেলটা আমাদের চলবে না, ঠিক আছে। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা যা যা পাইছিলাম এখানে কিন্তু সবগুলো আসলে আমরা পাবো না। এখানে কি পাবো শুধু এতটুকুই আমাদের জানা দরকার। এটা বিস্তারিত না জানি না, আমরা এই যে ইনকমপ্লিট অক্সিডেশন এটা একটু আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি যে এটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো তোমার অ্যালকোহলিক ফার্মেন্টেশন, মানে এই যে পাইরুভিক অ্যাসিডের যেটা, এটা হলো অ্যালকোহলিক ফার্মেন্টেশন হতে পারে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন এটা হতে পারে। আর বি নাম্বার হতে পারে তোমার আরেকটা আছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে এখানে, প্রোডিউস ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের তৈরি হতে পারে। তাহলে এই দুইটা হতে পারে। তাহলে আসো আমরা একটু অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কয়েকটা শব্দ জাস্ট আমরা দেখবো। এখানে বিস্তারিত আমাদের জানার মতো তেমন কিছু নাই। গ্লাইকোলাইসিস যেখানে পড়ছো সেখানে বিস্তারিত আছে। এখানে যেহেতু অক্সিজেন নাই, অতএব এখানে বড় ধরনের যে মেজর একটা ভূমিকা এটা আসলে আমরা এখানে পাবো না। তাহলে আমরা একটু দেখবো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এন এ ই আর ও, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এখানে কি ঘটবে আসলে? এখানে আসলে আমাদের কিছুই ঘটবে না। এখানে সবাত শ্বসন মানে অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মতোই আমাদের মানে প্রথম পর্যায়ে আর কি, মানে উভয় প্রকার শ্বসনের ভিতরেই আমাদের এটা আসলে ঘটে। মানে অ্যারোবিকের ভিতরেও আমাদের ঘটে, আর অ্যানারোবিকের ভিতরে কিন্তু আমাদের গ্লাইকোলাইসিস ঘটে। এটা কিন্তু এমসিকিউতে আসে সাধারণত, যে হুইচ স্টেপ অকার্স বোথ ইন অ্যানারোবিক অ্যান্ড অ্যানারোবিক, ঠিক আছে। মানে অ্যারোবিক এবং অ্যানারোবিকের ভিতরে কোনটা, দুইটাতেই ঘটে, সেটা হলো আমাদের গ্লাইকোলাইসিস। এখানে আসলে আমাদের কি ঘটবে? এখানে আসলে আমাদের মূলত হবে হলো এক মোল বা এক মোল গ্লুকোজ ভেঙে, ঠিক আছে, আমাদের তৈরি হবে হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড, বা 2 মোল পাইরুভিক অ্যাসিড আমাদের তৈরি হবে এখানে। একই আগেরটার মতো, একই পার্থক্য হলো এখানে শুধু অক্সিজেন নাই। আর হলো দুইটা NADH উৎপন্ন হবে, দুইটা ATP উৎপন্ন হবে। দুই নম্বর হলো দুইটা NADH প্লাস তৈরি হবে, আর দুইটা ATP উৎপন্ন হবে। এই এতটুকু কথা এখান থেকে যায় না রাখা, আর এখানে তেমন কিছু নাই। ওকে। এখন আসলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে পাইরুভিক অ্যাসিড যে ইনকমপ্লিট অক্সিডেশন হয়েছিল সেখানে আসলে কি তৈরি হয়। আমরা বলছিলাম সেখান থেকে দুইটা জিনিস তৈরি হবে। একটা হলো তোমার ফার্মেন্টেশন, আমরা লিখছিলাম এ নাম্বার না। ফার্মেন্টেশন প্রক্রিয়া কি তৈরি হয়? কোনো একটা কার্বোহাইড্রেটকে তুমি যদি গাজন দিয়ে রাখো, গাজন মানে হচ্ছে যে জাগ দিয়ে বলা হয় আমাদের গ্রামের ভাষায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ফার্মেন্টেশন, তাহলে তোমার তৈরি হবে ইথানল, অথবা তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড। মোস্ট মেজরলি আমাদের তৈরি হবে ইথানল। ইথানল এক ধরনের অ্যালকোহল, আর ল্যাকটিক অ্যাসিড তো এক ধরনের জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। তাহলে দুইটার যে কোনো একটা তৈরি হতে পারে। তাহলে আসো আমরা একটু দেখি পাইরুভিক অ্যাসিডের আমরা ইনকমপ্লিট অক্সিডেশনটা দেখি। এটা একটু মনোযোগ দাও, এটা কিন্তু লাগে উপরেটা ওই গ্লাইকোলাইসিস এখানে লাগে না, গ্লাইকোলাইসিসটা অ্যারোবিকে লাগে। ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা বলো তো, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন হয়ে আমাদের ওই যে অ্যারোবিকে কি তৈরি হয়েছিল? ক্র্যাব সাইকেলে মনে আছে? এই কি বলো এগুলো? ভুলে গেছো? আচ্ছা সমস্যা নাই, একটু দেখে নিও। তাহলে আসো এখানে দেখছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আমরা দুইটা ভাগে একে ভাগ করছিলাম। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে আমাদের তৈরি হবে অ্যালকোহল। অ্যালকোহলিক এগুলো কিন্তু ভোলা যাবে না, হ্যাঁ, এগুলো কিন্তু একদম বেসিক জিনিস। তুমি বড় বড় এনজাইমের নাম মুখস্থ নাই রাখতে পারো, এটা অস্বাভাবিক কিছু না, মনে থাকবে না, কিন্তু যেগুলা প্রোডাকশন রিঅ্যাক্টেন্ট এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতেই হবে। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশন এটা তোমার দুই ধাপে হবে, হ্যাঁ, টু স্টেজে হবে। দেখো এখানে প্রথমে তোমার যেটা
পাইরুভিক অ্যাসিড, এটা তোমার প্রথমে অ্যাসিটালডিহাইডে কনভার্ট হবে, একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়ে এখানে এনজাইম হিসেবে কাজ করবে কার্বক্সিলেজ। এখানে কার্বক্সিলেজ না, আসলে এটা হবে ডিকার্বক্সিলেজ। একটু দেখো ভালো করে অ্যানালাইসিস করে দেখো, এখানে আসলে কার্বক্সিলেজ হবে না। কার্বক্সিলেজ মানে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যোগ করা, বাট এখান থেকে আসলে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। দেখো তুমি বিক্রিয়াটা সুন্দর করে খেয়াল করে দেখো। তাহলে এখানে প্রথমে যেটা ঘটবে সেটা হলো ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে একটা কার্বক্সিলিক অ্যাসিড আসলে বের হয়ে চলে যাবে, সরি একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাবে। তো তৈরি হবে কি তোমার অ্যাসিটালডিহাইড তৈরি হবে। আর 2 নম্বরে গিয়ে তোমার এই অ্যাসিটালডিহাইডটাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এর মাধ্যমে তোমার তৈরি হবে হলো আমাদের ইথানল। এই হলো মূল কথা। তাহলে এটা 2 ধাপে ঘটবে। 1 নম্বর ধাপে তোমার কি ঘটবে, 1 নম্বর ধাপে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটালডিহাইডে কনভার্ট হবে। তাহলে পাইরুভিক অ্যাসিড এটা কনভার্ট হবে তোমার অ্যাসিটালডিহাইড এটাতে কনভার্ট হবে। তাহলে দেখো এখানে রিয়াকশনটা কীরকম। আমরা জানি পাইরুভিক অ্যাসিড হলো CH3, দেখো COCOH, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 3টা আসলে আমাদের যৌগ মানে মূলক আছে, একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক, আরেকটা হলো কিটোন মূলক, আরেকটা হলো মিথাইল মূলক। তাহলে জটিল যৌগ কিন্তু এটা খুবই জটিল, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের কনভার্ট করব হলো কার্বন ডাইঅক্সাইড একটা বের হয়ে চলে যাবে। আমরা উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছি যে একটা কার্বন ডাইঅক্সাইড আমাদের বের হয়ে চলে গেল। তাহলে উৎপন্ন হবে কি অ্যাসিটালডিহাইড CH3CHO। এই অ্যাসিটালডিহাইড যদি মনে না থাকে একে তুমি মনে রাখতে পারো ইথানেল দ্বারা। ইথানেল এর নাম কিন্তু ইথানেল, নট নল। এটা কিন্তু অ্যালডিহাইড। আর ইথানল যেটা ওটা কিন্তু অ্যালকোহল, ঠিক আছে। এটা কিন্তু ইথানেল। এগুলো পড়বা ইনশাল্লাহ, যখন অর্গানিক কেমিস্ট্রিতে যাবা না তখন নামকরণগুলো দেখবো, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে ওইখানে। তাহলে এটা অ্যাসিটালডিহাইডও বলতে পারো অথবা ইথানেলও বলতে পারো, হ্যাঁ। তারপরে এর সাথে কিন্তু আরও রিলেটেড অনেক শব্দ পাবা, যেমন এসিটিলিন। এসিটিলিন বলতে আসলে কী গ্যাস বোঝায়, ওই যে ইথাইন বা ইথিন গ্যাস যেগুলো সেগুলোই কিন্তু আমরা এসিটিলিন বুঝি, তাই না। 2 নম্বর স্টেজ। তাহলে 1 নম্বর স্টেজে গেল আমাদের অ্যাসিটালডিহাইড বা ইথানেল তৈরি হলো। 2 নম্বর আসো, দেখো একটা সিরিয়ালি মনে রাখো, খেয়াল করো এখানে কিন্তু মানে এখন যদি মনে রাখো পরে কিন্তু খুব বেটার হবে। অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে তুমি পাবা হলো অ্যালডিহাইড। খেয়াল করো আমি আবার বলতেছি, এটা একদম বেসিক্যালি কথা, চাইলে সেকেন্ড পেপার খুলে দেখতে পারো। এটা মনে রাখার জন্য আমি বলতেছি জাস্ট। তুমি মনে রাখবা কীভাবে, একটা হেডিং মনে রাখো যেটা তোমার অর্গানিক কেমিস্ট্রি দিকে খুবই কাজে লাগবে। মানে অর্গানিক কেমিস্ট্রির 1/3 কিন্তু এই একটা কথার উপর মোটামুটি তুমি চালাই দিতে পারবা। সেটা কি, যদি অ্যালকোহলকে, খেয়াল করো এর উপরে লাইন আমি লিখতেছি, অ্যালকোহলকে তুমি যদি জারিত করো মানে অক্সিডেশন করো তাহলে তুমি পাবা হইতেছে অ্যালডিহাইড, ঠিক আছে। অ্যালডিহাইড পাবা। আবার অ্যালডিহাইডকে তুমি যদি জারিত করো তাহলে তুমি পাবা হলো অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। অর্গানিক অ্যাসিড তুমি পাবা, ঠিক আছে। আবার উল্টা ঘটনা যদি ঘটাও, দেখো উপরের লাইনটা কিন্তু মনে রাখো, চাইলে তুমি লিখেও রাখতে পারো, সমস্যা নাই। যদি উল্টা ঘটনা ঘটাও, আচ্ছা আরও কিন্তু আছে যে অর্গানিক অ্যাসিডকে তুমি যদি আবার জারিত করো, এগুলো কিন্তু আমি আমার ইন্টারমিডিয়েটের লাইফে লিখে রাখতাম, টোকেনের ভিতরে লিখে রেখে, আমাদের তো তোমার ঘরের ওয়াল ছিল না, যে টিনের বেড়া ছিল না, ওইখানে লাগাই রাখতাম আমি। খুবই কিন্তু কাজে দিছে এই একটা লাইনে কিন্তু দেখবা প্রায় তোমার 1/3 অফ অর্গানিক কেমিস্ট্রি তোমার নিয়ে চলে গেছে। মানে বিক্রিয়া মনে রাখার জন্য কিন্তু এটা সবচেয়ে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা কথা। এখানে লাগতেছে এই জন্য আমি এটা বলতেছি। আবার বললো না স্যার কেমিস্ট্রি কেন পড়াইতেছেন, এখানে লাগতেছে এই জন্য আমি এটা বলতেছি, আসলে রিলেটেড যেহেতু এই জন্য বলতেছি। অ্যালকোহলকে অক্সিডাইজ করলে তুমি পাবা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে মানে অক্সিডাইজ করলে পাবা অর্গানিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড কিন্তু এক ধরনের অর্গানিক অ্যাসিড, কেমনে বুঝলাম, এই যে COOH আছে, এই জন্য এটা কিন্তু অর্গানিক অ্যাসিড। আবার অর্গানিক অ্যাসিডকে তুমি যদি অক্সিডাইজ করো সেটা পাবা কার্বন ডাইঅক্সাইড। এখানে যেহেতু দরকার নেই এই জন্য লিখলাম না, তুমি মনে রাখতে পারো 4টা স্টেপ একবারে ঘটবে। আবার উল্টা দিকে তুমি যদি আসো, রিডাকশন যদি করো, বিজারিত তুমি যদি করো, তাহলে কিন্তু অর্গানিক অ্যাসিডটা আবার অ্যালডিহাইডে আসবে, অ্যালডিহাইডটা আবার অ্যালকোহলে আসবে। বিজারিত করলে মানে তোমার কি করলে, বিজারিত করলে মানে রিডাকশন রিয়াকশন ঘটাইলে, তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। এখন দেখো তুমি কি ঘটাবে, এখানে তুমি ঘটাবা হলো ইথানেল, মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাবা। তার মানে কি ঘটবে আসলে, বিজারিত করতেছো তুমি এখানে, মানে ডিহাইড্রোজিনেস করতেছো, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস মানে এখানে তোমার NADH থেকে একটা হাইড্রোজেন যোগ করতেছো। খেয়াল করো বিজারণ মানে কি, আমরা কিন্তু একটু ওভার কথা বলি যাতে মানে বুঝাইতে সুবিধা হয়। খেয়াল করো অক্সিডেশন মানে আমরা কি জানি, অক্সিডেশন মানে আমরা জানি যে পজিটিভ চার্জ বেড়ে যাওয়া, নেগেটিভ চার্জ কমে যাওয়া।
আর পুরাতন ধারণা মতে আমরা অক্সিডেশন জানি মানে হচ্ছে অক্সিজেন যোগ করা। আরেকটা কথা হলো আমাদের যেটা আছে সেটা হলো যে উল্টা কথা, যে রিডাকশন যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি জানি যে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ বেড়ে যাওয়া অথবা হাইড্রোজেন যোগ করা, ঠিক আছে, দুইটাই কিন্তু সত্য। আমি আবার বলতেছি, জারণ বিক্রিয়া মানে হইতেছে তোমার পজিটিভ চার্জ বাড়বে, ইলেকট্রন ছাড়বে, পজিটিভ চার্জ বাড়বে অথবা অক্সিজেন যোগ করবে। এটা হলো আমাদের অক্সিডেশনের মূল কথা, মানে জারণ বিক্রিয়ার মূল কথা। আর বিজারণ বিক্রিয়ার মূল কথা কি? বিজারণ বিক্রিয়ার মূল কথা হইতেছে হয়তো হাইড্রোজেন যোগ করবা নয়তো ইলেকট্রন যোগ করবা, মানে ওইখানে ইলেকট্রন ছাড়ছো এখানে ইলেকট্রন যোগ করবা, এই হলো মূল কথা, ঠিক আছে। তাহলে এখন এখানে কি করবা দেখো, এই লাইনটা মনে রাখো, তাহলে অ্যালডিহাইড থেকে তুমি অ্যালকোহল আনবা, তাহলে কিন্তু বিজারিত করতে হবে। দেখো উল্টা কথাটাও কিন্তু সত্য, বিজারিত। আর এখান থেকে যদি আনতে যাও তাহলে বিজারিত করবা, মানে রিডাকশন বিক্রিয়া ঘটাবা তুমি, বিজারণ ঘটাবা, আর কিছুই না। তাহলে তুমি ইথানেল থেকে ইথানল আনবা, দেখো তাহলে কি করবা, এখানে এখানে একটা হাইড্রোজেন কিন্তু যোগ করতে হবে। তাহলে হাইড্রোজেন তুমি কোত্থেকে যোগ করবা? ওই যে NADPH প্লাস থেকেই কিন্তু তোমার যোগ করতে হবে, অন্য কোথাও কিন্তু এখানে হাইড্রোজেন নাই। NADH প্লাস থেকে একটা হাইড্রোজেন তোমার চলে যাওয়ার পর সেটা কিসে পরিণত হবে? NAD তে কনভার্ট হবে। দেখো বিক্রিয়া কিন্তু মনে রাখলে খুবই সোজা যদি বুঝো আর কি। তাহলে ইথানেল ওইটা আমরা লিখলাম, হ্যাঁ, CH3CHO। তাহলে এখানে কি ঘটবে আলটিমেটলি? এখানে আমাদের একটা NADH, একটা NADH প্লাস থেকে তোমার হাইড্রোজেন নিয়ে নিবে, এই ইথানেল নিয়ে নিবে। যদি নিয়ে নেই তাহলে কি ঘটবে? এখানে NAD থাকবে শুধু। যদি এই হাইড্রোজেন নিয়ে নেই, দেখো তোমার কিন্তু এখন সংকেতই পাল্টে যাচ্ছে, এটা ছিল ইথানেল আর এটা কিন্তু হবে ইথানল, ঠিক আছে, CH3CH2OH। আচ্ছা হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি এখানে, হ্যাঁ, কিন্তু আসলে রিয়েলি সত্য কথা এতটুকু মনে রাখো যে এই রিয়াকশনটা মনে থাকলে কিন্তু পুরা তোমার অর্গানিক কেমিস্ট্রির 1/3 তুমি বিক্রিয়া এমনিই করতে পারবা। 1/3 বিক্রিয়া, মেজর বিক্রিয়া কিন্তু এটা মনে রাখো। সৌরভ স্যার বললো যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াবে এটা লাগবে, এবং সেটা প্রমাণ একসময় পাবা ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা এটা একটু ব্যবহার করলাম। তাহলে আমি আবার বলতেছি, অক্সিডেশন মানে অক্সিজেন যোগ করা, রিডাকশন মানে হাইড্রোজেন যোগ করা। আধুনিক মতবাদ অনুসারে অক্সিডেশন মানে ইলেকট্রন সংখ্যা, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর রিডাকশন মানে উল্টা ঘটনা, ঠিক আছে, দুইটাই কিন্তু সত্য। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় কিন্তু তোমার হয়তো মানে এমনি যদি বলে ফেলতাম তাহলে কিন্তু বলা যাইতো কোনো সমস্যা নেই, কিন্তু ঝামেলা কোন জায়গায়? এখানে তুমি কার্বন হাইড্রোজেন হিসাব করে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন হিসাব করে দেখো, মিলবে না কিন্তু। তাহলে অতিরিক্ত হাইড্রোজেন কোত্থেকে আসলো? এই যে এই জায়গা থেকে আসছে, যেহেতু হাইড্রোজেন যোগ হয়েছে অতএব এটা কিন্তু বিজারণ বিক্রিয়া। বুঝাইতে পারছি রায়ান? আসলে বিক্রিয়াটা অনেক ছোট কিন্তু অনেক বড়, অনেক কিছু কিন্তু এখানে বলে ফেলছি আসলে। বুঝছো আসলে কিভাবে ঘটছে? হ্যাঁ, বুঝে থাকলে কিন্তু ভালো। আর এই যে উপরে লাইনটা আমি আবার বলতেছি, মনে রাখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় তুমি একে কাজে খাটাইতে পারবা। তাহলে এটা গেল কিন্তু আমাদের অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে আরেকটা আছে আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন, সেটা আমরা দেখি সেটা কিভাবে হবে। দেখো তাহলে আমরা একটু ল্যাকটিক অ্যাসিডটা এখন একটু দেখি। তাহলে ল্যাকটিক অ্যাসিড আসলে কি করবে? আচ্ছা এখানে কিন্তু আরো বিক্রিয়া আছে, তুমি চাইলে দেখতে পারো। এই যে অ্যালকোহল যেটা তৈরি হলো বা গ্লুকোজ যেটা তৈরি হলো, এখানে আসলে আমাদের কতটুকু শক্তি উৎপন্ন হয়? তোমাদের বই লেখা আছে, দেখবা যে 20 কিলো ক্যালোরি আসলে শক্তি উৎপন্ন হয়। তো মনে রাখতে পারো এই আর কি। এগুলো এমসিকিউর জন্য আসলে লেস ইম্পর্টেন্ট। তারপরে যদি আসে বললাম যে 20 কিলো ক্যালোরি শক্তি সাধারণত আমাদের এই ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে প্রডিউস হয়। আসো তাহলে আমরা একটু দেখি ল্যাকটিক অ্যাসিড কিভাবে সৃষ্টি হয়। তাহলে এটা গেল এ নাম্বার, অ্যালকোহলিক ফার্মেন্ট